তাহলে এবার আমরা পড়তে যাচ্ছি দো অলদোর থার্ড নিয়ম, অর্থাৎ দো অলদো থাকলে ভিন্ন সাবজেক্ট হলে এবং প্রথমটি ব্যক্তি না হলে সেক্ষেত্রে আমরা কিভাবে সিম্পল করব। আমি একটা সেন্টেন্স লিখছি, দো আওয়ার ফার্স্ট প্ল্যান ফেইলড আওয়ার সেকেন্ড প্ল্যান ওয়ার্কড ওয়েল। আমাদের দ্বিতীয় প্ল্যানটি ভালোই কাজ করেছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি দো আছে, প্রথম সাবজেক্ট হচ্ছে আওয়ার ফার্স্ট প্ল্যান, দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে আওয়ার সেকেন্ড প্ল্যান। তাহলে সাবজেক্ট ভিন্ন, এটা হচ্ছে আওয়ার ফার্স্ট প্ল্যান, ওটা হচ্ছে আওয়ার সেকেন্ড প্ল্যান। সাবজেক্ট ভিন্ন কিন্তু প্রথম সাবজেক্টটি ব্যক্তি নয়, আমাদের প্রথম পরিকল্পনা, এটা তো কোনো ব্যক্তি না। হ্যাঁ, ব্যক্তি যদি না হয় সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে করবো কি, আমরা দো অলদোর পরিবর্তে ইন স্পাইট অফ আনবো। আগের মতোই দো অলদো থাকলে ইন স্পাইট অফ আনতেই হবে বলেছিলাম, ইন স্পাইট অফ আনলাম। এরপরে আমরা করবো কি, পরবর্তীতে যে ভার্বটি আছে, যে প্রথম যে ভার্বটি অর্থাৎ ভিন্ন সাবজেক্টের পরে যে ভার্বটি আছে প্রথম ভার্বটি, সেটার নাউন ফর্মটা লিখবো আমরা। ইন স্পাইট অফ ফেইলকে নাউন করলে ফেইলিয়র হয়, ইন স্পাইট অফ ফেইলিয়র। তাহলে আমরা কি করলাম, দো অলদোর পরিবর্তে ইন স্পাইট অফ আনলাম, এরপরে প্রথম ভার্বটাকে মানে মেইন ভার্ব যেটা থাকবে ওটাকে আমরা নাউন করলাম, এরপরে অফ দিয়ে প্রথম সাবজেক্টটি বসিয়ে দিব আমরা। তাহলে ইন স্পাইট অফ ফেইলিয়র অফ আওয়ার ফার্স্ট প্ল্যান। তাহলে কি কি কাজ করেছি, দো অলদোর পরিবর্তে ইন স্পাইট অফ দিয়েছি, সাবজেক্ট যেহেতু ভিন্ন এবং প্রথমটি ব্যক্তি নয় সেক্ষেত্রে দো অলদোর পরিবর্তে ইন স্পাইট অফ দিয়েছি, প্রথম ভার্বটিকে আমি নাউন করেছি, এরপরে একটা অফ দিয়ে পুরো সাবজেক্টটাকে বসিয়ে দিয়েছি। আর এরপরে আগের মতোই বাক্যাংশটা যেভাবে আছে বসে যাবে, আওয়ার সেকেন্ড প্ল্যান ওয়ার্কড ওয়েল। এটা পুরো সেন্টেন্সটা দাঁড়ালো কি, ইন স্পাইট অফ ফেইলিয়র অফ আওয়ার ফার্স্ট প্ল্যান, আমাদের প্রথম পরিকল্পনা ব্যর্থ হওয়া সত্ত্বেও আমাদের দ্বিতীয় বা হলেও বলতে পারি আমরা, আমাদের দ্বিতীয় পরিকল্পনাটি ভালোই কাজ করেছিল। তাহলে আমরা দো অলদো রিলেটেড বা দো অলদো দিয়ে শুরু হওয়া 3 ধরনের সেন্টেন্সের সিম্পল কিভাবে হবে সেটা শিখে নিলাম। এবার আমরা পড়তে যাচ্ছি ইফ দিয়ে শুরু হলে সেই সেন্টেন্সগুলো আমরা কিভাবে সিম্পল করব। ইফ অর্থ যদি, আমি বলেছিলাম অন্তস্থ যুক্ত শব্দগুলো দিয়ে শুরু হলেই কমপ্লেক্স হয়, এটা শব্দগুলো থাকলেই। ইফ ইউ আর সিনসিয়ার ইউ ক্যান অ্যাটেইন ইয়োর গোল। যদি তুমি আন্তরিক হও তাহলে তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারবে বা লক্ষ্যে পৌঁছতে পারবে, যেটাই বলি। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, সেন্টেন্সটি ইফ দিয়ে শুরু হয়েছে। ইফ দিয়ে শুরু হলে সাবজেক্ট সেম হলে, ইফ দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে সাবজেক্ট সেম হলে সিম্পল করার নিয়ম হচ্ছে ইফ এর পরিবর্তে আমরা বাই আনবো, ইফ এর পরিবর্তে আমরা বাই নিয়ে আসবো। এরপরে সেম সাবজেক্ট যেহেতু প্রথমটি আগের মতোই, প্রথমটি বাদ যাবে, সেম সাবজেক্ট প্রথমটি সবসময়ই বাদ দিতে হয়, বাদ দিলাম। এরপরে ভার্বটাকে আমরা আইএনজি করবো, এম ইজ আর ওয়াজ ওয়ার, এগুলোকে আইএনজি করলে বিইং হয়। তাহলে বাই বিইং করলাম, বাকিটা যেভাবে আছে সেভাবে বসিয়ে দিব। বাই বিইং সিনসিয়ার ইউ ক্যান অ্যাটেইন ইয়োর গোল। তাহলে কি হলো, আমরা ইফ এর পরিবর্তে বাই দিলাম, সেম সাবজেক্টের প্রথমটা বাদ দিলাম, এরপর ভার্বটাকে আইএনজি করলাম। ইফের পরিবর্তে বাই দিলাম, সেম সাবজেক্ট বাদ দিলাম, আর প্রথম ভার্বটিকে আইএনজি করলাম, বাকি অংশ যেভাবে আছে ওভাবে বসিয়ে দিলাম। তাহলে আমাদের সেন্টেন্সটি সিম্পল রূপান্তরিত হয়ে গেল। তাহলে প্রথমটির অর্থ ছিল কি, যদি তুমি আন্তরিক হও তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারবে, আন্তরিক হওয়ার মাধ্যমে তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারবে। সিম্পলে রূপান্তরিত হলে বাংলাটা হচ্ছে কি, আন্তরিক হওয়ার মাধ্যমে তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারবে। এবার যাচ্ছি আমরা আনলেস দিয়ে। ইফ অর্থ যদি, আনলেস অর্থ হচ্ছে কি যদি না। তাহলে প্রায় সেম, অনেকটা, শুধু একটা নেগেটিভ আর একটা হচ্ছে অ্যাফার্মেটিভ মিনিং। আনলেস বা ইফ নট দিয়ে শুরু হলে আমরা কিভাবে করব দেখেন, unless you stick to your plan you can't succeed। তাহলে unless অথবা if not দিয়ে শুরু হওয়া সেন্টেন্সকে যদি আমরা সিম্পল করতে যাই সেক্ষেত্রে আমরা কীভাবে করবো, আনলেসের পরিবর্তে, আনলেস বা ইফ নট যেটা থাকে ওটার পরিবর্তে আমরা উইদাউট আনবো যদি সাবজেক্ট সেম হয়। ইফ নট অথবা আনলেস থাকা অবস্থায় যদি সাবজেক্ট সেম হয়, ইফ নট বা আনলেসের পরিবর্তে আমরা উইদাউট দিব, সেম সাবজেক্ট আগের মতোই বাদ যাবে, ভার্বটি আইএনজি হবে। তাহলে কি হলো, উইদাউট স্টিকিং টু ইয়োর প্ল্যান ইউ ক্যানট সাকসিড। তাহলে আনলেসের পরিবর্তে আমরা উইদাউট দিচ্ছি, সেম সাবজেক্টটা বাদ দিচ্ছি, ভার্বটাকে আইএনজি করে দিচ্ছি, স্টিকিং। স্টিক টু মানে হচ্ছে লেগে থাকা। উইদাউট স্টিকিং টু ইয়োর প্ল্যান ইউ ক্যানট সাকসিড। তাহলে আমাদের সিম্পল সেন্টেন্সটি কি হলো, আনলেসের পরিবর্তে আমরা উইদাউট দিলাম, প্রথম সাবজেক্টটি বাদ দিলাম, ভার্বটাকে আইএনজি করলাম। সেন্টেন্সটি দাঁড়ালো উইদাউট স্টিকিং টু ইয়োর প্ল্যান ইউ ক্যানট সাকসিড। এই নিয়ে আমরা ইফ নট অথবা আনলেস থাকলে, সেম সাবজেক্ট থাকলে সেক্ষেত্রে কীভাবে সিম্পল করব সেটা শিখে নিলাম। এবার আমরা শিখব ইফ আছে কিন্তু সাবজেক্ট ভিন্ন, সেক্ষেত্রে আমরা কী করব। ইফ থাকা অবস্থায় যদি সাবজেক্ট ভিন্ন হয় তাহলে আমরা কীভাবে সিম্পল করব সেটা শিখে নেব। ইফ ইউ আর লেট দ্য টিচার উইল নট অ্যালাউ
you in। তোমার যদি দেরি হয় তোমার শিক্ষক তোমাকে ভেতরে ঢোকার জন্য অ্যালাউ করবে না, অনুমতি দিবে না। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ইফ আছে কিন্তু সাবজেক্ট ভিন্ন, ইউ এবং দ্য টিচার। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা একটু আগেই পড়েছিলাম ইফ থাকলে সেম সাবজেক্ট হলে ইফের পরিবর্তে আমরা বাই দিয়েছিলাম, কিন্তু ইফ থাকা অবস্থায় যদি সাবজেক্ট ভিন্ন হয় তাহলে ইফের পরিবর্তে দিতে হবে ইন কেস অফ, ইন কেস অফ, অথবা ইন দ্য ইভেন্ট অফ, ইন দ্য ইভেন্ট অফ। তাহলে ইন কেস অফ অথবা ইন দ্য ইভেন্ট অফ, যেগুলো একটা লিখতে পারবো আমরা। দেওয়ার পরে যেহেতু সাবজেক্ট ভিন্ন, আমরা বলেছিলাম সাবজেক্ট ভিন্ন হলে প্রথম সাবজেক্টটিকে পজিটিভ করতে হয়, তাহলে ইউটাকে আমরা ইয়র করলাম। এরপরে ঠিক আগের মতোই ভার্বটাকে আমরা এনজি করলাম, ইন কেস অফ ইয়র বিইং লেট। তাহলে আমরা কি করলাম, ইফের পরিবর্তে ইন কেস অফ দিলাম, ভিন্ন সাবজেক্টের প্রথমটাকে পজিটিভ করলাম, আর ভার্বটাকে আমরা আইএনজি করলাম, বাকি অংশটুকু যেভাবে আছে বসিয়ে দিলাম। তাহলে কি হবে, ইন কেস অফ ইয়র বিইং লেট দ্য টিচার উইল নট অ্যালাউ ইউ ইন। প্রথম কমপ্লেক্স সেন্টেন্সের অর্থ ছিল যদি তোমার দেরি হয় শিক্ষক তোমাকে ভেতরে ঢুকতে দিবে না। আর দ্বিতীয় সেন্টেন্সের অর্থ হবে তোমার দেরি হলে শিক্ষক তোমাকে ভেতরে ঢুকতে দিবে না। তাহলে আমরা কিভাবে করলাম, যে ইফের পরিবর্তে ইন কেস অফ আনলাম, প্রথম সাবজেক্টটিকে পজিটিভ করলাম, ভার্বটাকে আইএনজি করলাম। এই ছিল আমাদের ইফের দ্বিতীয় নিয়ম, অর্থাৎ ইফের ক্ষেত্রে সাবজেক্ট ভিন্ন হলে কিভাবে সিম্পল করতে হবে। এরই সাথে আমাদের ইফ পর্যন্ত ইফ থাকলে কিভাবে সিম্পল করতে হবে সেই নিয়মটি শেষ হয়ে গেল। বাকি নিয়মগুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো ইনশাল্লাহ।